আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। ফরট্রান প্রোগ্রামিংয়ের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। প্রদত্ত প্রোগ্রামে কে এর চূড়ান্ত মান বের করো। আমাদেরকে একটা প্রোগ্রাম দেওয়া আছে। এখান থেকে আমরা কে এর যেই ফাইনাল যে ভ্যালুটা, অর্থাৎ এই জায়গাতে কে এর মানটা কত বের হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। চলো সবার প্রথমে আমরা এই চিহ্নগুলোর মানই বোঝার চেষ্টা করি। এই যে ইকুয়াল দেওয়া আছে, এখানে একটা স্টারিক চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নগুলোর মিনিং কী সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। কারণ যদি তুমি একটা ক্লাসে সবগুলো ঠিকঠাক মতো বুঝে ফেলো, তাহলে পরীক্ষায় তোমাকে পরিবর্তন করে দিলেও তুমি ইনশাল্লাহ পারবে। তো সবার প্রথমে আমি আসি যে এই ইকুয়াল চিহ্নটার মানে কি। ইকুয়াল বা সমান চিহ্নটা, এটার মানে হচ্ছে, এটাকে আমরা ইংলিশে বলি অ্যাসাইন করা। অ্যাসাইন করা বা বা এটা যখন থাকবে তখন বুঝবা যে স্টোর করা হবে, কোনো কিছু সংগ্রহ করা হবে, স্টোর করা হবে। ঠিক আছে? তারপরে যদি তোমার এরকম একটা চিহ্ন দেখো, কখনো এরকম চিহ্ন ইউজ করে, তার মানে বোঝাচ্ছে তোমার কোনো একটা ভ্যালু বা মান সংগ্রহ করা বা স্টোর করা, কোনো একটা মান স্টোর করা ইন্ডিকেট করবে। হ্যাঁ, স্টারিক চিহ্ন দিয়ে আমরা বুঝি গুণ করা, এটা দিয়ে আমরা গুণ করা বুঝি, মাল্টিপ্লিকেশন বুঝি। এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা বুঝি ভাগ করা, স্ল্যাশ চিহ্ন দিয়ে বুঝি ভাগ করা। আর তোমরা বুঝতেই পারতেছো প্লাস চিহ্ন দিয়ে আমরা বুঝি হচ্ছে যোগ করা। ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে এটা দিয়ে তুমি গুণ বুঝতেছো, এটা দিয়ে তুমি অ্যাসাইন করা বুঝতেছো, হোপফুলি এটা দিয়ে তুমি ভাগ করা বুঝতেছো। ঠিক আছে? চলো এবার আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে সবার আগে যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমার ব্যাখ্যা করা উচিত হচ্ছে কে ইকুয়াল টু, দেখো এখানে কে ইকুয়াল টু, এখানে দেখো 7 দেওয়া আছে। এই জিনিসটার মানে কি? কে ইকুয়াল টু 7 মানে হচ্ছে কে নামক একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলকে আমি 7 নাম্বারটা অ্যাসাইন করলাম। ওকে, অর্থাৎ কে ভ্যারিয়েবলের মধ্যে আমি এই 7 যে নাম্বারটা আছে সেটাকে রাখবো, সেটাকে স্টোর করব। ঠিক আছে? তো চলো আমি একদম লাইন বাই লাইন তুমি পরীক্ষা কীভাবে লিখবা সেটা আমি তোমাকে লিখে দিই। ওকে, যাতে পরীক্ষা আসলে তুমি ঠিকঠাক মতো উত্তর করে আসতে পারো। তাহলে তুমি লেখো যে লাইন 1, এই যে প্রথম লাইন, সেই লাইন 1-এ আমাদের কি আছে দেখো। লাইন 1 হচ্ছে এটা। লাইন 1-এ লেখা আছে যে কে হচ্ছে 7-কে ধারণ করে। তাহলে তুমি লেখো যে কে কন্টেন্স 7। ওকে, কে হচ্ছে 7-কে ধারণ করে। অর্থাৎ অর্থাৎ কে এরকম একটা তীর চিহ্ন দিবা, দিয়ে 7 দিবা। আর আমরা এটার মিনিং কি বুঝাইছি? কেতে কে নামক যে ভ্যারিয়েবল সেটার মধ্যে হচ্ছে কি স্টোর করবে? 7কে স্টোর করবে। সো এটা দিয়ে স্টোর করা বোঝায়। ঠিক আছে? আশা করি প্রথম লাইনটা তুমি বুঝতে পেরেছ। এইভাবে পরীক্ষার হলে প্রথম লাইনটা লিখবা। এরপরে তুমি লিখবা হচ্ছে দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছ যে আই ইকুয়াল টু হচ্ছে 3 দেওয়া আছে। সো ঠিক এখানে লিখবা যে আই কন্টেন্স 3, অর্থাৎ অর্থাৎ আই নামক যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের ভিতরে তুমি এই 3কে স্টোর করবে। ওকে, এভাবে পরীক্ষা লিখবে তুমি। সিমিলারলি লাইন 3 নাম্বার লাইনে দেখো তোমার জে হচ্ছে 25, অর্থাৎ জে কন্টেন্স মানে ধারণ করা, কন্টেন্স 25। অর্থাৎ এখানে তুমি বলবে যে এর ভিতরে তুমি 25কে স্টোর করো, যে নামক ভ্যারিয়েবলের ভিতরে 25কে স্টোর করো। এরপরে 4 নাম্বার লাইন, এই লাইনটা একটু ডিফারেন্ট, আগেরগুলোর মতো না। এই লাইনে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের আই নামক যে ভ্যারিয়েবল তার সাথে 100কে গুণ করা হয়েছে, আবার যে নামক ভ্যারিয়েবলকে হচ্ছে 10-এর সাথে গুণ করা হয়েছে। গুণ করে এই দুইটা গুণফলকে আমরা যোগ করব। ঠিক আছে? সো সো এখানে তুমি লিখো যে আমাদের এম ইকুয়াল টু দেওয়া আছে আই স্টারিক 100। আই স্টারিক 100 মানে আই গুণ 100, জে গুণ 10। এবার ভাই তুমি আই এর ভ্যালুটা কত অ্যাসাইন করছিলে একটু আগে? 3, তাই না? তাহলে এখানে 3 স্টারিক 100 প্লাস জে এর ভ্যালুটা কত? 25। সো 25 স্টারিক 100।
নট 110। সো এখন এটা হবে 300 প্লাস এখানে হবে হচ্ছে 250। এই জায়গায় যদি তুমি গুণ করো তাহলে এটা হবে 250। সো যদি এই দুটো যোগ করো এখানে পাবে হচ্ছে 500। দেখো m ইকুয়াল টু 500। এই কথাটার মানে কি? এই কথাটার মানেই হচ্ছে তোমার m এর মধ্যে 500কে অ্যাসাইন করা হয়েছে বা স্টোর করা হয়েছে m নামক ভ্যারিয়েবলে 550কে, সরি নট 500, 550কে অ্যাসাইন বা স্টোর করা হয়েছে। এটা 550 হবে, তাই না? তোমার 300 এর সাথে 250 যোগ করলে হয় 550। এটাকে হচ্ছে কী করা হয়েছে? অ্যাসাইন করা হয়েছে বা স্টোর করা হয়েছে। ওকে, সো এর পরের লাইনে আমরা যাই। তো এটাকে অবশ্য আমরা একটা লাইন লিখি, একটু দাঁড়াও। এখানে অর্থাৎ দিয়ে লিখতে পারো। কোথায় লিখব? এইখানে লেখো অর্থাৎ m দিয়ে এরকম অ্যারো দিয়ে 550 লিখতে পারো, ঠিক আছে? ঠিক এগুলোর মতো করে লিখছি আর কি। ওকে, সো এই পর্যন্ত তুমি আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের লাস্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে k ইকুয়াল টু m ডিভাইডেড বাই 100 প্লাস k। সো লাইন 5 এখানে আমাদের আছে তোমার k ইকুয়াল টু m ডিভাইডেড বাই 100। সো m ডিভাইডেড বাই 100কে এভাবেও লিখতে পারো তুমি। m ডিভাইডেড বাই 100কে এভাবে লিখতে পারো m ডিভাইডেড বাই 100 প্লাস প্লাস এখানে k আছে, অর্থাৎ আগেই ভাগ করবা তারপর যোগ করবা। সো তোমরা মনে রাখবা যোগ পরে প্রেফারেন্স পায়, আগে ভাগ প্রেফারেন্স পায়। ভাগের গুরুত্ব আগে, ভাগের কাজ আগে করতে হয়, তারপরে যোগের কাজ করতে হয়। গুণের কাজ আগে করতে হয়, তারপরে যোগের কাজ করতে হয়। এগুলো মাথায় রাখবে। সো তুমি দেখো এমকে তুমি 100 দিয়ে ভাগ করবে। আচ্ছা এম কি? এখানে এম হচ্ছে এখানে 550। একটু আগে দেখলা এম এর ভিতরে 550কে তুমি স্টোর করেছিলে। সো এটাকে তুমি 100 দিয়ে ভাগ করো ডিভাইডেড প্লাস কে। কে মানে কি? কে মানে হচ্ছে এই যে কে হচ্ছে তুমি 7কে স্টোর করছিলা, 7কে স্টোর করছিলা। তাহলে এটা হচ্ছে আগের কে, আর এখন হচ্ছে নতুন কে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ভিতরে 7 স্টোর করা আছে। আর এই কে বলতে বোঝায় তোমার এই ক্যালকুলেশনের পরে আগের যে 7টা আছে না কে এর মান, সেটা আর 7 থাকবে না। তার মানে কে এর মধ্যে 7 স্টোর করা ছিল ঠিকই, সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস 550কে তুমি যদি 100 দিয়ে ডিভাইড করো এটা হবে হচ্ছে 5.5 প্লাস 7, অর্থাৎ যোগ করলে এটা হবে 12.5। তাহলে দেখো নিউ যেই কে সেই কেটা কিন্তু এখন হচ্ছে তোমার 12.5, অর্থাৎ কে এর ভিতরে কিন্তু তোমার আর আগের মতো কি স্টোর করা নাই, 7 স্টোর করা নাই, এখন আছে 12.5 স্টোর করা। সো তুমি এখানে অর্থাৎ লিখবে যে ফাইনাল ভ্যালু, সুতরাং ফাইনাল ভ্যালু অফ কে ইজ, চূড়ান্ত মান, কে এর চূড়ান্ত মান হচ্ছে 12.5। ঠিক আছে? সো তুমি এভাবে ইংলিশে লিখলে তোমার মার্ক কাটা যাবে, ব্যাপারটা মোটেও তা না। ঠিক আছে? ঠিক এইভাবে লিখলে তুমি ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এটা পরীক্ষা আসলে অ্যান্সার করবে। আসসালামু আলাইকুম।